আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনজুর খোদা, ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাত ও ব্যথা বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক্স, শান্তিনগর, ঢাকা। তো আজ আমরা আলোচনা করতে চাই যে আসলে সব ব্যথাই কি বাত ব্যথা কিনা, বা কোন ব্যথা হলে আমরা সাধারণত ধরে নিব যে এটা বাত ব্যথা হতে পারে। তো যে কোনো অস্থিসন্ধি বা গিটে গিটে জয়েন্টে ব্যথা হলেই সাধারণত আমাদের মনে একটা দুশ্চিন্তা চলে আসে যে এটা বাতের ব্যথা কিনা বা কি ধরনের ব্যথা এটি। ঠিক আছে, এবং যে কোনো বয়সেই বাত ব্যথা হতে পারে কিনা, একদম শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধা সবারই কি বাত ব্যথা হতে পারে কিনা। সাধারণত একটা সচরাচর একটা ধারণা রয়েছে যে বাত ব্যথা বা এই ব্যথা বিষয়ক সমস্যাগুলো শুধুমাত্র বয়স্কদেরই হয়ে থাকে। তো এটি সঠিক নয়। আসলে বাত ব্যথা একদম শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে। এটা নির্ধারিত হয় আসলে সে কি ধরনের জিন বা অটোইমিউন রোগ বহন করছে কিনা। তো সাধারণত যে ধরনের ব্যথাগুলোকে আমরা বাত ব্যথা বলে দুশ্চিন্তা করে থাকি বা সন্দেহ করে থাকি, সেগুলো হলো যে হাতের ছোট ছোট আঙ্গুল বা পায়ের আঙ্গুলের গিরায় বা পাতায় বা কবজিতে যদি জোড়ায় জোড়ায় ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথাগুলো যদি বিশ্রাম নিলে যদি বেড়ে যায়, অর্থাৎ ধরুন আপনি রাতে শুয়েছেন বা ঘুমিয়েছেন, সকালে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে আঙ্গুলগুলো বা পায়ের পাতাগুলো ফোলা বা পা ফেলার সমস্যা, যদি এই ধরনের ব্যথা হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে মুভমেন্ট করলে, নড়াচড়া করলে, ব্যায়াম করলে যদি ব্যথাগুলো যদি শিথিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা বাত ব্যথার সন্দেহ জাগে। আবার ধরুন অনুরূপভাবে কোমর ব্যথা বা ঘাড়ের ব্যথা যদি দেখা যায় যে বিশ্রাম নিলে বাড়ছে কিন্তু কাজ করলে বা পরিশ্রম করলে কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটাও এক ধরনের বাত ব্যথার সন্দেহ জাগায়। আবার ধরুন যে দীর্ঘমেয়াদী জ্বর, মুখে ঘা, চুল পড়া, অকারণেই গর্ভপাত হয়ে যাওয়া, ঠিক আছে, বা সূর্যালোকে গেলে মুখে র্যাশ হওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু এক ধরনের বাত ব্যথার লক্ষণ নির্দেশ করে। আবার ধরুন যে ত্বক শক্ত হয়ে যাওয়া, ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ হওয়া, ঠিক আছে, ফুসফুস বা কিডনিতে সমস্যা দেখা দেওয়া এবং অকারণেই জ্বর হওয়া বা ওজন কমে যাওয়া এবং মাংসপেশি শুকিয়ে যাওয়া, এগুলোও কিন্তু এক ধরনের ব্যথা ছাড়াও কিন্তু এক ধরনের বাত ব্যথা নির্দেশ করে। এছাড়াও আমাদের আরো কিছু ধরনের ব্যথা হয়ে থাকে, সেগুলো কিন্তু সচরাচর বাত ব্যথা নয়। যেমন ধরুন যে কোমরে যদি ডিস্ক প্রলাপস হয় বা কোমরের ডিস্ক যদি সরে গিয়ে যদি বিশ্রাম নিলে ব্যথা ভালো লাগে কিন্তু নড়াচড়া করলে, ব্যায়াম করলে যদি ব্যথা বেড়ে যায়, অর্থাৎ বাত ব্যথার উল্টোটা, এসব ব্যথা কিন্তু বাত ব্যথা নয়, এটা হচ্ছে মেকানিক্যাল ব্যথা, সেটাকে আমরা বলি ডিস্ক প্রলাপস বা পিএলআইডি। এছাড়াও ভিটামিন ডি এর অভাবজনিত কারণে ব্যথা হতে পারে, ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণে ব্যথা হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের ব্যথা। তবে সাধারণত বাত ব্যথা বলতে আমরা সাধারণত কটিবাত বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত, লুপাস বা এসএলই, জোগরেন সিনড্রোম, এই ধরনের ব্যথাগুলোকে আমরা সাধারণত অটোইমিউন বাত ব্যথা বলে ধরে থাকি। এগুলো সাধারণত শুধুমাত্র বাত ব্যথাই নয়, এগুলো বাত রোগও বটে, কারণ এগুলো অস্থিসন্ধির পাশাপাশি ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, রক্তনালী, কিডনি যে কোনো অংশকেই আক্রমণ করতে পারে। তো আমরা জেনে নিলাম যে আসলে সব ব্যথাই কি বাত ব্যথা কিনা। ধন্যবাদ।